হানিমুনে গিয়েই না ফেরার দেশে পাড়ি জমালেন ২৯ বছর বয়সী এক যুবক। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যা শুনছেন একদম ঠিক তাই। এমন এক কাণ্ড ঘটেছে যা কিনা সিনেমার গল্পকেও হার মানাবে। আর এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথেই থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল কথা শুরু করা যাক। ঘটনাটির প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে সোনম এবং রাজা, আর এদেরকে কেন্দ্র করেই থাকছে পুরো ঘটনাটা। ঘটনাটি ঘটেছে মেঘালয় প্রদেশে, আর এই ঘটনায় পুরো ভারত রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গত 11ই মে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজা এবং সোনম, আর এরপর 20শে মে তারা মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সোনমের বয়স ছিল 24 বছর এবং রাজার বয়স হচ্ছে 29 বছর। তাদের দুজনের পরিবারই ছিল আর্থিকভাবে বেশ সচ্ছল। পারিবারিকভাবেই তাদের বিয়েটি ঠিক করা হয়, আর তাদের সেই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরালও হয়। ভিডিওতে তাদের দুজনকেই বেশ হাস্যোজ্জ্বল লাগছিল। তাদের আশেপাশে সবাই যেন হাসি আনন্দে মেতে উঠেছিল। কে বলবে যে কিছুদিন পর তাদের এমন পরিণতি হবে, ঠিক যেন পলাশ সাহাদের মতন অবস্থা। তাদের বিয়ের ভিডিও কিন্তু ঘটনার পরবর্তীতে বেশ ভাইরাল হয়েছে, আর তাদের সেই ভিডিও দেখে কেউ আন্দাজি করতে পারেনি যে পলাশ সাহা কখনো এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন। সে যাই হোক, চলুন আমরা আবার রাজা এবং সোনমের ঘটনায় ফিরে যাই। মাত্র তো কয়েকদিন হয়েছিল তাদের বিবাহিত জীবনের, আর তার মধ্যেই তারা হানিমুনের একটা প্ল্যান করেন মেঘালয়ে যাওয়ার জন্য। তাদের পরিবারের সদস্যরাও বেশ খুশিই ছিলেন সে বিষয়ে, কিন্তু বাদ সাধল শেষে এই হানিমুন ট্রিপই, কারণ এখানেই যেন রাজার জন্য অপেক্ষা করছিল চরম বিপদ। মেঘালয়ে ঘুরতে যাওয়ার পর হঠাৎ একদিন রাজা এবং সোনমের সাথে তার পরিবারের সদস্যরা আর যোগাযোগ করতে পারছিল না। এমনকি তারা যেই হোটেলে উঠেছিল সেখানে আশেপাশ ঘুরে দেখার জন্য ভাড়া করা একটি স্কুটির চাবি অন করে রাখা ছিল, কিন্তু তারা ছিল নিরুদ্দেশ। কোথায় গেল তারা হঠাৎ করে? আর এই কারণেই সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। খোঁজাখুঁজি চলতে থাকে চারিদিকে। যেহেতু মেঘালয় একটা ট্যুরিস্ট স্পট, তাই সেখানকার মুখ্যমন্ত্রীরাও এ বিষয় নিয়ে চিন্তা থেকেই তদন্ত শুরু করতে বলেন পুলিশদের। রাজার নিখোঁজ হওয়ার খবর প্রথমে নিখোঁজ তদন্ত হিসেবে শুরু হলেও গত 2 জুন পূর্ব খাসি হিলসে ওই সাউডাং জলপ্রপাতের কাছে একটি গিরিখাত থেকে তাকে উদ্ধার করা হয়। এরপরই এটি একটি অন্য মামলায় রূপ নেয়। এই ঘটনার তদন্তে 20 সদস্যের বিশেষ টিম অপারেশন হানিমুন গঠন করেছিল মেঘালয় পুলিশ। 42টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, কল রেকর্ড যাচাই ও নানা জেলায় অভিযান চালিয়ে তারা গ্রেফতার করে 3 জনকে, সেখানকার লোকাল পুলিশ। আর গত 8ই জুন রাতে মধ্যপ্রদেশের গাজীপুরে একটি ধাবায় অচেতন অবস্থায় পাওয়া যায় সোনমকে। পরে তাকে উদ্ধার করে সেখানকার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে তিনিই সেখানে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সোনম দাবি করে তিনি এখানে কিভাবে এসেছেন তা তিনি জানেন না, কিন্তু পুলিশের দাবি সোনম নিজেই নাটক সাজিয়ে পার পেয়ে যেতে চেয়েছিলেন, নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তদন্তে জানা যায় সোনম নাকি তার ভাড়া করা লোকদের প্রথমে 4 লাখ এবং পরে 20 লাখ টাকা দিতে চেয়েছিলেন, আর সরাসরি ঘটনাস্থলে না গেলেও পুরো ঘটনার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সোনমের চেয়ে 5 বছরের ছোট তার প্রেমিক রাজ, আর তাকেও পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের একটু বলে রাখতে চাই যে ইন্ডিয়াতে এমন ঘটনা আগেও ঘটেছে। রাজা এবং সোনমের ঘটনাটাই যে একদম প্রথম তা কিন্তু নয়। এর আগেও এই একই ধাঁচের ঘটনার অনেক নমুনা আছে। এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার কেন হচ্ছে? আপনাদের ঠিক এই বিষয়ে কি মনে হয় ভিউয়ার্স? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।
আপনারা হয়তো ভাবছেন রাজা এবং সোনামের গল্প হয়তো এখানেই শেষ, কিন্তু তা নয়। এই ঘটনায় রয়েছে আরও অনেক তথ্য। চলুন এবার সেগুলো নিয়ে বিশ্লেষণ করা যাক। সোনাম তার প্রেমিক রাজের সাথে এই বিষয় নিয়ে পরিকল্পনা করেন যাতে করে কিনা তার স্বামী রাজা রঘুবংশীকে না ফেরার দেশে পাঠিয়ে দিতে পারেন চিরকালের জন্য। তদন্তে জানা গিয়েছে স্ত্রী সোনাম এবং তার প্রেমিক রাজ কুশওয়াহাই রাজাকে না ফেরার দেশে পাঠানোর জন্য ছক কষেছিলেন, আর তাদের এ কাজে সহযোগিতা করেছে 3 জন ভাড়া করা মানুষ। সোনাম ও তার প্রেমিক রাজের পরিকল্পনা অনুযায়ী 20শে মে সেই দিন তাদের ভাড়া করা 3 জন মানুষ অর্থাৎ আনন্দ কুর্মী, আকাশ রাজপুত এবং বিশাল সিং চৌহান সেখানে পৌঁছান এবং তারা সেখানে অনলাইনে একটা কুঠার অর্ডার করেন। 23শে মে সোনাম তার স্বামী রাজাকে ফটোশ্যুটের কথা বলে পাহাড়ি পথে একটি নির্জন স্থানে নিয়ে যান। এক পর্যায়ে সেখানে তিনি ক্লান্ত হয়ে যাওয়ার ভান করে রাজার পেছনে পড়ে যান এবং আচমকা চিৎকার করে সংকেত দেন সেই ভাড়া করা মানুষদের। 26 বছর বয়সী সোনামের থেকে বয়সে 5 বছরের বড় ছিলেন তার স্বামী রাজা রঘুবংশী। অন্যদিকে প্রেমিক রাজ কুশওয়া ছিলেন সোনামের চেয়ে 5 বছরের ছোট। সোনামের বাবার প্লাইউডের ব্যবসা, সেই কারখানাতেই কাজ করতেন 21 বছর বয়সী রাজ কুশওয়া এবং সোনামও তার পড়াশোনা শেষ করার পর বাবার প্লাইউডের ব্যবসার কাজে যোগ দিয়েছিলেন। সেখানেই তার সঙ্গে রাজের সাথে দেখা হয়। রাজ সেখানে বিলিং ক্লার্কের কাজ করতেন। কারখানায় সোনামের সহকর্মীদের মধ্যেই ছিলেন রাজ কুশওয়াহার। একই কারখানায় কাজ করার পাশাপাশি সোনামদের সঙ্গে একই পাড়াতেই থাকতেন রাজ। রাজের এই ঘটনা যখন তার পরিবারকে জানানো হয়, সেখানে পুলিশেরা এবং সাংবাদিকেরা গেলে তার মা ও বোন কোনোভাবেই এই ঘটনা বিশ্বাস করতে পারছিলেন না। তারা কান্নারত অবস্থায় একটা কথাই বারবার বলছিলেন যে রাজ এসব কাজ কখনো করতে পারেন না। রাজা রঘুবংশীকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে তার সাথেই পাওয়া গিয়েছে একটি ভাঙা মোবাইল ও স্মার্ট ওয়াচ, কিন্তু 2টি আংটি, ব্রেসলেট ও হার সেসব উধাও হয়ে গিয়েছে। সেখানকার এক স্থানীয় ট্যুরিস্ট গাইডের ভাষ্য অনুযায়ী পুলিশরা যখন তদন্ত শুরু করে তারপরেই তারা একে একে পেতে থাকে বিভিন্ন ধরনের ক্লু, আর সেই ক্লুগুলোকে মিলিয়ে তারা অবশেষে ধরে ফেলতে পারে আসল অপরাধীদের। আমার মনে হয় সোনাম এই বিয়েটা না করলেও পারত। কি দরকার ছিল শুধু শুধু রাজাকে শেষ করে দেওয়া? এর থেকে সে যদি বিয়েটা না করতো তাহলে রাজা আজ তার পরিবারের মানুষদের সাথে হাসি খুশিভাবে থাকতে পারত, আর তার পরিবারও তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারত। সো ভিউয়ার্স, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, আপনাদের জন্য রয়েছে আরেকটি নতুন তথ্য। আজকে রাত 11টায় আমরা ইউটিউব থেকে লাইভে আসব। সবাই কিন্তু অবশ্যই জয়েন করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।